إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا إحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سندنا حبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم أعهد إليكم يا بني آدم ألا تعبدوا الشيطان إنه لكم عدو مبين وقال رسول الله صلى الله عليه وسلم عن عبد الله بن عمر رضي الله عنه قال أن رجلا سأل النبي صلى الله عليه وسلم أي الإسلام خير قال تطعم الطعام وتقرأ السلام على من عرفت ومن لم تعرف إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد اللهم صل على وعلى آل سيدنا شفيعنا محمد আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যে আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে একত্রিত করে মসজিদে এসে শাবান মাসের তৃতীয় জুমায় আমাদের সকলকে একত্রিত করে মসজিদে এসে 2 রাকাত জুমার নামাজ আদায় করার জন্য আসার এবং বসার তৌফিক দান করেছেন সেই মহান রব্বুল আলামিনের উপরে একবার শুকরিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম পেশ করছি সেই মানবতার মুক্তির দূত আকাই নামদার তাজিদারি মদিনা আহমদে মুস্তাফা মুহাম্মদে মুস্তাফা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রমজান আমাদের খুব সন্নিকটে, আমরা রমজানের অত্যন্ত কাছাকাছি সময় পর্যন্ত পৌঁছে গিয়েছি। দেখেন আমাদের এই রমজান আর 8-10 দিন যাই আছে, এর মাঝে থেকে আমাদের মধ্যে থেকে অনেকেই বিদায় নিয়ে চলে যাবে না? রমজান পর্যন্ত কিন্তু আমাদের হায়াত, অনেকেই আমাদের মধ্যে থেকে বিদায় নেবে। তো আমরা এই কয়দিনে আল্লাহর কাছে একটু বেশি বেশি দোয়া করবো যে আল্লাহ রাব্বুল আলামিন
আমাদের রমজান পর্যন্ত হায়াতকে বাড়িয়ে দেন। সকলে বলি আমিন। কারণ রমজান এমন একটা মাস, যে মাস গুনাহ মাফের মাস, সুবহানাল্লাহ বলেন, যে মাস রহমতের মাস, বরকতের মাস, নাজাতের মাস, সুবহানাল্লাহ। তাহলে এই মাস আমাদের জন্য অত্যন্ত মুবারকপূর্ণ, অত্যন্ত বরকতময়। তাই এজন্য আমরা একটু বেশি বেশি দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের রমজান পর্যন্ত হায়াত বাড়িয়ে দেন, বলি না আমিন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে এই পৃথিবী থেকে সবাইকে নিয়ে যাবেন, আমাকেও নিয়ে যাবেন, আপনাকেও নিয়ে যাবেন। এমনকি কিয়ামতের দিন আমাদের হিসাব নিকাশ করা হবে। নিকাশ করা হবে না, সকলকে হিসাব নিকাশ করা হবে। এমন কোনো ব্যক্তি নাই যে আল্লাহ রাব্বুল আলামিন তার হিসাব নেবেন না, সবাইকে হিসাব দেবেন। তো আমাদের ওই কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় আল্লাহ রাব্বুল আলামিন যারা পৃথিবীতে নেক কাজ করবেন তাদের আমলনামা ডান হাতে দেবেন, এবং যারা অসৎ কাজ করবে, খারাপ পাপাচারে লিপ্ত থাকবে দুনিয়ার মধ্যে, তাদের আমলনামা বাম হাতে দেবেন। এটা তো আমরা জানি, এটা জানি না সবাই? এটা আমরা সকলেই জানি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মধ্য থেকে একদল মানুষ বের হবে, তখন কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আমলনামাগুলো দেখিয়ে যে এটা তোমার আমলনামা। পৃথিবীতে আমাদের প্রথম ফরজ হচ্ছে পড়া। প্রথম ফরজ কি? পড়া। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যেটা নাযিল করেছেন সেটা বলছেন যে ইকরা, পড়ো। কি? ইকরা, পড়ো। এটা হচ্ছে আমাদের জন্য প্রথম ফরজ, পড়তে বলছেন আল্লাহ রাব্বুল আলামিন। মৃত্যুর পরেও আমাদেরকে আল্লাহ একই প্রশ্ন করবেন, সে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা, সুবহানাল্লাহ। তোমার আমলনামা বলো তুমি। তাহলে আমলনামা আমাদেরকে দেখিয়ে দেওয়া হবে এবং বলা হবে যে তোমার আমলনামা তুমি পড়ো। তা আমাদের মধ্যে থেকে একদল বের হবে যে তারা বলবে যে আল্লাহ এই আমলনামা আমার না, আমলনামা ভুল করে আমার হাতে চলে আসছে, নাউজুবিল্লাহ। তখন আল্লাহ রাব্বুল আলামিন কি বলবেন? আসুন আমরা কোরআন থেকে দেখি যে আল্লাহ রাব্বুল আলামিন কি বলবেন তখন। সূরা ইয়াসিন 65 নম্বর আয়াত, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আজ কিয়ামতের দিন, আল ইয়াউমা নাখতিমু, আজ কিয়ামতের দিন, কঠিন মুসিবতের সময় আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে আজ আমি তাদের মুখের উপর মোহর মেরে দিলাম। সুবহানাল্লাহ বলেন। ওই কাফেরদের, নাফরমান, মিথ্যাবাদী যারা থাকবে তাদেরকে, কথা বলেন, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের মুখে আমি মোহর মেরে দিলাম, পাথর মেরে দিলাম, এবং তাদের হাতগুলো আজকে আমার সাথে কথা বলবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে তাদের হাত আমার সাথে কথা বলবে, এবং আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে তাদের পাগুলো আজকে সাক্ষী দিবে। ওদের মুখের কথা তো আমাদের তো মুখে মিথ্যা কথা বলতেছে, কিন্তু ওদের মুখে আমি মোহর মেরে দিলাম, পাথর মেরে দিলাম, ওর হাত আমার সাথে কথা বলবে, ওর পা সাক্ষী দিবে যে দুনিয়ার মধ্যে তারা যা কিছু অর্জন করেছিল এই পা আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়ালাউ নাশাউ লাতামাসনা আলা আ'য়ুনিহিম ফাস্তাবাকু সিরাতা ফাআন্না ইউবসিরুন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমি যদি চাইতাম এদের চোখ আমি দৃষ্টিশক্তি বিলোপ করে দিতে পারতাম দুনিয়াতে। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে আমি যদি চাইতাম এদের চোখের দৃষ্টিশক্তি আমি বিলোপ করে দিতে পারতাম। আমি যদি চাইতাম এদের নিজ নিজ জায়গায় তাদের আকৃতিকে আমি বিনষ্ট করে দিতে পারতাম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তাদের চোখ যদি আমি বিনষ্ট করে দিতাম, বিলোপ করে দিতাম, তারা সামনেও যেতে পারতো না, পিছনেও যেতে পারতো না। নাউজুবিল্লাহ বলবেন না? আমি কথা বলতেছি না, বলতেছেন কে? আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের মধ্যে। তো এই অবস্থায় তারা সামনেও যেতে পারবে না এবং পেছনেও যেতে পারত না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়ামান নুআম্মিরহু নুনাক্কিসহু ফিল খালক আফালা ইয়াকিলুন। যাকে আমি দীর্ঘ জীবন দান করি, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে যাকে আমি দীর্ঘ জীবন দান করি তাকেই আমি সৃষ্টিগত দিক থেকে
প্রাথমিক অবস্থায় আবার আমার কাছেই ফিরিয়ে নিয়ে আসে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়া আল্লামনাহু শি'রা ওয়া মা ইয়ানবাগি লাহু ইন হুয়া ইল্লা যিকরুন ওয়া কুরআনুম মুবিন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, হে জাতি, হে মানুষ জাতি, তোমরা জেনে রাখো আমি রাসূলকে কোনো কাব্য রচনা শিখাই নাই। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাই বলতেছেন, ওয়া আল্লামনাহু শি'রা ওয়া মা ইয়ানবাগি লাহু, আমি আমার রাসূলকে কোনো কাব্য রচনা শিখাই নাই, আমি তার জন্য এটা শোভনীয় করি নাই। সুবহানাল্লাহ বলবেন না। আমি সরল অনুবাদটা এভাবেই উপস্থাপন করতেছি, সঠিক ভাষায়, মানে বাংলা ভাষায় যেটা বোঝা যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে যে আমি রাসূলকে কোনো কাব্য রচনা করতে শেখাই নাই এবং এটা তার জন্য শোভনীয় নয়। তিনি দুনিয়াতে গিয়ে যে কবিতা লিখবে এটা আমি তাকে শিখাই নাই। আমি তাকে কি শিখিয়েছি? উপদেশ দেওয়া। কি দেওয়া? উপদেশ দেওয়া। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে ইন হুয়া ইল্লা যিকরুন ওয়া কুরআনুম মুবিন, নিশ্চয়ই এটা সুস্পষ্ট কোরআন ছাড়া আর কিছুই নয়। এটা সুস্পষ্ট কোরআন ছাড়া আর কিছুই নয়। আমি রাসূলকে কোনো কাব্য রচনা করার জন্য পৃথিবীতে পাঠাই নাই। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে কেন পাঠালেন? যাতে যে অন্তরে, যে মানুষের দিলে অন্তর জীবিত আছে, কথাটা একটু খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে এভাবে বলতেছেন, তাফসীর থেকে বলতেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে যাতে করে আমি মুহাম্মদকে পাঠিয়েছি, যাতে করে যে মানুষের দিলে অন্তর আছে। কি আছে? অন্তর আছে। এখন বলতে পারেন যে হুজুর অন্তর তো সকলের দিলে আছে। না, ওই অন্তরের কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন নাই। অন্তরের কথা বলছেন যার মধ্যে ঈমান আছে, বলেন সুবহানাল্লাহ। যার মধ্যে বুঝ আছে, যার মধ্যে অন্তর আছে, ওই সকল মানুষগুলোকে জাহান্নামের ব্যাপারে সতর্ক করার জন্য আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছি। সুবহানাল্লাহ। আমার কথা কি বুঝতে পারছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে এবং কাফেরদের যে শাস্তি হবে এই ঘোষণা তাদের কান পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্যই আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বলতেছেন, আওয়ালাম ইয়ারাউ আন্না খালাকনা লাহুম মিম্মা আমিলাত আইদিনা আনআমান ফাহুম লাহা মালিকুন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, আমি নিজ হাতে এদের জন্য এমন কিছু সৃষ্টি করেছি, আমি নিজ হাতে এমন কিছু সৃষ্টি করেছি যেটা আমি নিজ হাতে তৈরি করেছি, সেগুলো হচ্ছে পশু পাখি। সুবহানাল্লাহ। এবং পশু পাখি আমি আল্লাহ নিজ হাতে সৃষ্টি করেছি, তৈরি করেছি, এবং এটা তৈরি করেছি মানুষের কল্যাণের জন্য। কিসের জন্য? মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করেছি। আর আইদিকুম আনআমান ফাহুম লাহা মালিকুন, আর এখন এরা নিজেরাই এগুলার মালিক হয়ে গেছে, মালিক দাবি করে বসতেছে। আরে বান্দা, আমি সৃষ্টি করলাম পশু পাখি তোমাদের কল্যাণের জন্য, তোমাদের রহমতের জন্য, তোমাদের বেঁচে থাকার জন্য, আর এগুলার মালিক তোমরা নিজেরা তৈরি করছো, মনে করতেছো? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন। কে বলতেছেন? আল্লাহ বলতেছেন যে এগুলার মালিক তোমরা দাবি করতেছো। কিভাবে? পরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে এইগুলা, এই পশু পাখিগুলো আমি তোমাদের জন্য বশীভূত করে দিলাম। সুবহানাল্লাহ। করে তো পশু পাখি আমাদের পোষ বানানো না? আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাই বলে দিয়েছেন যে এইগুলা, এই পশুগুলো, এই পাখিগুলো আমি তোমাদেরকে বশীভূত করে দিলাম। কি করে দিলাম? বশীভূত করে দিলাম। আর এগুলো তোমাদের কিছু কাজে ব্যবহার হয় বাহন হিসাবে, আবার কিছু কাজে তোমরা ব্যবহার করো তোমাদের রিজিক, গোশত খেয়ে রিজিক হিসাবে। সুবহানাল্লাহ। দেখেন, এত কথা বলার কারণ একটাই, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। এত কথা আল্লাহ রাব্বুল আলামিন কেন বলতেছেন? ফাইনাল কথায় আসেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, ওয়াত্তাখাযু মিন দুনিল্লাহি আলিহাতান লাআল্লাহুম ইনসারুন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, আর তার মধ্যে আরো একটি উপকারিতা রয়েছে। সে উপকারিতা কি? পানীয় বস্তু।
আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এগুলোর মধ্যেও উপকারিতা রয়েছে। সেই উপকারিতাটা কি? পানীয় বস্তু। এর পরেও কি তোমরা আমার শুকরিয়া আদায় করবে না? সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহ রাব্বুল আলামিন এত কথা বলার পরেও বলতেছেন এর পরেও কি তোমরা আমার শুকরিয়া আদায় করবে না? আমি কয়েকটা পয়েন্টের উপর কথা বলছি। 1 নম্বরে বলছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের চোখগুলোকে অন্ধ করে দিতে পারতেন এবং আমাদের আকৃতিকে বিকৃতি করে দিতে পারতেন। এই কথাগুলো কোরআনের মধ্যে স্পষ্টভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে আমি তোমাদের জন্য পশু পাখি পাঠিয়েছি তোমাদের কল্যাণের জন্য। কিসের জন্য? কল্যাণের জন্য। এর পরেও কি তোমরা শুকরিয়া আদায় করবে না? তাহলে শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? আছে, অবশ্যই আছে। আমরা এই দেখেন এত নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিনের খাচ্ছি, একটা খাবার মানুষের তৈরি করার মতো ক্ষমতা এই পৃথিবীতে কারো নাই। তাহলে এত নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন খাচ্ছে, কিন্তু এই নিয়ামতের হিসাব আল্লাহ রাব্বুল আলামিন পই করে নেবেন। কিভাবে নেবেন? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই নিয়ামত সম্পর্কে তোমাদের সেদিন জিজ্ঞাসা করবেন। এভাবেই কোরআনে বলা হয়েছে এই নিয়ামত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সেদিন বলতে যখন বিচার কার্য হবে, যখন আমাদের হিসাব হবে, সেদিন আমাদেরকে জিজ্ঞাসা করবেন এই নিয়ামত সম্পর্কে। সুবহানাল্লাহ। তাহলে এইগুলোর যদি আমরা শুকরিয়া আদায় না করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই হিসাব দেওয়ার মতো ক্ষমতা নাই। সারা জীবন এই যে পানি খাচ্ছি আমরা, এই পানির হিসাবই তো আমরা দিতে পারবো না। আর অন্য নিয়ামত তো দূরের কথা, তাই না? অন্য নিয়ামত আমরা খাচ্ছি ঠিকই, অপচয় করতেছি প্রচুর পরিমাণে, কিন্তু এইগুলার হিসাব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদেরকে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কুলু ওয়াশরাবু আলা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। তোমরা খাও এবং পান করো, কিন্তু অপচয় করো না। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাষায় বলে দিচ্ছেন তোমরা খাও পান করো, কিন্তু অপচয় করো না। লা ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। নিশ্চয় আল্লাহ অপচয়কারীদের পছন্দ করেন না। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন আরেকটা আয়াতের মধ্যে একই কথা বলতেছেন আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদু আশ-শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে হে আদম সন্তান, আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম, হে আদম সন্তানেরা, আমি কি তোমাদের এই মর্মে নির্দেশ দেইনি? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমি কি তোমাদের নির্দেশ দেইনি যে তোমরা শয়তানের গোলামি করো না, শয়তানের গোলামি করো না? এই নির্দেশ কি আমি দেইনি? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আর অবশ্যই সে তোমাদের প্রকাশ্য দুশমন। তাহলে শয়তানের গোলামি করতে নিষেধ করেছেন কে? আল্লাহ। তাহলে এখন দেখেন আমরা শয়তানের গোলামি করতেছি কিনা তার একটা উদাহরণ আমি দিচ্ছি। তার উদাহরণ হচ্ছে আমরা বিবাহ, মুসলমানি, মুখেবাদ, এই যে অনুষ্ঠানগুলোতে আছে এগুলো আমরা বাদ্যযন্ত্র লাউডলি বাজাই কি বাজাই না? একটু বলেন তো। বাজাই। এগুলা শয়তানের পদাঙ্ক অনুসরণ করা নাকি আল্লাহর হুকুম? বলেন। নিশ্চয়ই শয়তানের হুকুম পালন করা। আর শয়তানের হুকুম যদি পালন করা না হবে, নামাজের সময় কেন মহল্লার মধ্যে বক্স বাজে? উত্তর দেন আমাকে। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন যে তোমরা শয়তানের গোলামি করো না। আর শয়তানের গোলামি আমরা করতেছি এইভাবে, আমরা বিবাহগুলোকে এমন পর্যায়ে নিয়ে গেছি যেন বক্স ডিজে না বাজলে আমাদের জীবনেও বিবাহ হয়। মুসলমানের অনুষ্ঠানেতে এটা মুসলমানদের একটা রীতি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নতকে আজকে আমরা বক্স পিটিয়ে এমন ভাবে উদযাপন করি যেন এটা ইহুদি খ্রিস্টানদের বাড়ি। বিবাহগুলোতে এমন ভাবে বক্স পিটিয়ে আমরা উদযাপন করি যেন এটা হিন্দুদের বিবাহের থেকেও নিকৃষ্ট হয়ে গেছে বর্তমান সমাজে। কেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক। সকলে বলি আমিন।
এই বিষয় থেকে আমাদের ফিরে আসতে হবে, অবশ্যই ফিরে আসতে হবে। আর শয়তানের গোলামি আমাদের অবশ্যই করা যাবে না, শয়তানের গোলামি আমাদের কোনোভাবেই করা যাবে না। আর শয়তানের গোলামি যদি আমি করি, তাহলে কাল কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় হিসাব তো আমাদের দিতেই হবে। হিসাব দেওয়া লাগবে না? মরা লাগবে না? মরা লাগবে। এই জন্য এইগুলো কাজ থেকে আমাদের বিরত থাকা লাগবে। সমাজের মধ্যে, রাষ্ট্র থেকে এমন এক সময় আসবে বাংলার জমিনে, এমন এক সময় বাংলার জমিনে আসবে যে জমিনে এই মসজিদের আশেপাশে মসজিদের নামাজরত অবস্থায় কোনো মুসলমানের বাচ্চার ক্ষমতা হবে না লাউডলি বক্স বাজানো। এই সময় সামনে আসতেছে। কথাগুলো খেয়ালে রাখবেন, মনে রাখবেন। এমনকি নামাজের সময়সূচি বাড়িতে টানায় রাখবেন, কখন কখন নামাজ হয়। এগুলো আমাদের সমাজ থেকে বিতাড়িত করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন, সকলে বলি আমিন। ইসলামের জন্য আমাদের সকলকে সঠিক বুঝ দান করুন, সকলে বলি আমিন। শয়তানের পতঙ্গ থেকে আমাদের আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করুক, সকলে বলি আমিন।